রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতকে খুঁজে পাওয়ার জন্য বিশেষভাবে রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে অধিক ইবাদত করতে বলেছেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, যদি তিনি লাইলাতুল কদর পেয়ে যান তাহলে কি দোয়া পড়বেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। তাফসির ইবনে কাসিরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনী ইসরায়েলের এক মুজাহিদ সম্পর্কে আলোচনা করলেন। সে 1000 মাস পর্যন্ত অবিরাম জিহাদে মশগুল থাকে এবং কখনো অস্ত্র সংবরণ করেনি। মুসলমানরা একথা শুনে অবাক হলে এই সূরা নাজিল হয়। এতে এই উম্মতের জন্য শুধু এক রাতের ইবাদতই সে মুজাহিদের 1000 মাসের ইবাদত অপেক্ষা উত্তম প্রতিপন্ন করা হয়েছে। কদরের আরেক অর্থ হলো তাকদীর বা আদেশ, কারণ এ রাতে পরবর্তী 1 বছরের অবধারিত বিধিলিপি নিজ নিজ দায়িত্বে নিযুক্ত ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিজিক, বৃষ্টি ইত্যাদি ফেরেশতারা লিখে রাখেন। তাফসিরে মাঝহারিতে এর ব্যাখ্যায় বলা হয়েছে, আল্লাহ তাআলা সারা বছরের তাকদীর সংক্রান্ত বিষয়াদির ফায়সালা শবে বরাতে সম্পন্ন করেন, আর শবে কদরে এর ফায়সালা নিজ নিজ ফেরেশতাদের দ্বারা হস্তান্তর করা হয়। হাদিস শরীফে বর্ণিত আছে, শবে কদরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বিরাট এক দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং যত নারী পুরুষ নামাজরত অথবা জিকিরে মশগুল থাকে তাদের জন্য রহমতের দোয়া করেন।